পারলে নিজেকে বাঁচিয়ে নে, কারণ শেষ আমি দেখে ছাড়বো। তো আজকে কথা বলবো আর একটা নতুন সিনেমা নিয়ে। সিনেমার নাম ফেলু বক্সি। দেবরাজ সিনহা এই সিনেমাটা পরিচালনা করছেন এবং চিত্রনাট্য লিখেছেন ডি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। দুজনাই নতুন। আর এই সিনেমার টিজারটা গতকাল রিলিজ করেছে, 1 মিনিটের টিজার। খুব একটা খারাপ টিজার নয়। এমনিতেই বাংলাতে গোয়েন্দার গল্প সকলের পছন্দ, সকলেই গোয়েন্দার গল্প দেখে। তবে ফেলুদার গোয়েন্দার গল্পতে যেরকম আমরা দেখি সেইগুলো থেকে একটু আলাদা। এছাড়াও টিজারটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমেই একজনকে শ্যুট করে মেরে দেওয়া হচ্ছে, যেটা এই টিজারে দেখাচ্ছে। তারপর থেকেই তদন্ত চলছে। বেসিক্যালি প্রত্যেকটা গোয়েন্দা সিনেমা বা গোয়েন্দা সিরিজে দেখানো হয় সেরকমই দেখানো হচ্ছে। অ্যাকশন সিকোয়েন্স, ইনকোয়ারি, চ্যালেঞ্জও রয়েছে টিজারের মধ্যে। এমনকি 3টে মার্ডার কেসকে নিয়ে পুরো সিনেমাটা চলবে। এই প্রথমবার অন্য রকমের গোয়েন্দার চরিত্রে সোহম চক্রবর্তীকে দেখা যাবে এই সিনেমায়। এছাড়াও এই ছবিতে একসঙ্গে কাজ করবেন সোহম, মধুমিতা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি থাকছেন এই সিনেমায়। ছবিতে রেডিও জকি দেবযানী চরিত্রে দেখা যাবে মধুমিতাকে, যার মনে ফেলু বক্সির সহকারী হওয়ার বাসনা রয়েছে। পরিমণির চরিত্রটা রহস্যময় একটা চরিত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে শতাব ফিকরা ও সৃজিত আয়ুষ্মান সরকারকে। টিজারে তো টান টান উত্তেজনা এবং সোহমের অ্যাকশন বেশ ভালো। প্রথমবার গোয়েন্দার চরিত্রে কতটা দর্শকদের মন জয় করতে পারে সেটাই দেখতে হবে। 2025 সালের 17 জানুয়ারি সিনেমাটা রিলিজ হচ্ছে। আর এই টিজারটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা রিভিউ। আর আরও জানতে আমাদের সাথে জুড়ে থাকুন।